তাহলে আজকে দেখো আগে যেগুলো করেছিলে ডান দিকে সব দেখো রাইট হ্যান্ড সাইডে ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন ছিল, এখন চলে এসছে সাইনের ফাংশন। সাইন বা কসের থাকলে একই নিয়ম। তাহলে সাইন 3x আছে, তাহলে প্রথমে তো অক্সিলারি ইকুয়েশন এম স্কোয়ার মাইনাস 4 ইকুয়াল টু 0 করে নেবে। এম এর মান দেখো প্লাস মাইনাস 2 এসছে, তাহলে সিএফ হবে c1 ই টু দি পাওয়ার 2x প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস 2x। এবার যখন পিআই বার করতে যাবে ভালো করে দেখো, 1/d স্কোয়ার মাইনাস 4 সাইন 3x, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস দিয়ে 3 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস দিয়ে শুধু এই সংখ্যাটা স্কোয়ার করেছি, মাইনাস কিন্তু কনস্ট্যান্ট দিয়ে সংখ্যাটা স্কোয়ার করলে পিআই বেরোচ্ছে ওইটা, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, তাহলে নিয়মটা কি একটু আমি সাইডে বলে দিয়েছি দেখো। পিআই বার করার নিয়ম এই ক্ষেত্রে সাইনের ফাংশন বা কসের ফাংশন যদি থাকে তাহলে দেখো ডি স্কোয়ারের জায়গায় কেবলমাত্র বসাবো মাইনাস দিয়ে এ স্কোয়ার, মানে সংখ্যাটা যেটা থাকবে তার স্কোয়ার, এখানেও তাই, কসের ক্ষেত্রেও তাই, মাইনাস দিয়ে সংখ্যাটা স্কোয়ার, ঠিক আছে। তাহলে চলে আসো পরের অঙ্কে, দেখো ডি স্কোয়ার প্লাস ডি প্লাস 1 কস এক্স আছে, তাহলে কসের ক্ষেত্রে একই নিয়ম। তাহলে কেবলমাত্র ডি স্কোয়ারের জায়গায় ভ্যালু বসানো যাবে, এটা যেন মাথায় থাকে, ডি কিন্তু পড়ে রইল, তাহলে মাইনাস দিয়ে সংখ্যাটা স্কোয়ার, তাহলে 1 1 কেটে যাচ্ছে, শুধু ডি পড়ে থাকছে। এবার 1/d মানে কি, আগেরটাতেও দেখেছো 1/d মানে ইন্টিগ্রেশন, তাহলে কস এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, ঠিক আছে। এবার পরেরটা চলে আসো, দেখো ভালো করে দেখে নাও, কস এক্স এর ইন্টিগ্রেশন করলে সাইন এক্স, ওই ডি স্কোয়ারের জায়গায় মাইনাস দিয়ে 1 স্কোয়ার, এখানে কস এর সাথে এখানে দেখো 1 আছে এই জন্য, ঠিক আছে, 2 বা 3 নেই, কস এক্স আছে, তাহলে 1 বসবে এখানে ডি স্কোয়ারের জায়গায়, মাইনাস দিয়ে 1 স্কোয়ার, 1 1 কেটে গেল, ডি পড়ে রইল। এখানে কত আছে দেখো সাইন 2x, এখানে শুধু পিআই বার করা, হ্যাঁ এগুলো আর সিএফ বার করতে দেয়নি, যেহেতু সিএফ তোমরা বার করতে পারবে, তাহলে পিআই বার করতে দিয়েছি দেখো। তাহলে এখানে কি আছে দেখো সাইন 2x, তাহলে ডি স্কোয়ারের জায়গায় কি বসাবো, 2 আছে, তাহলে মাইনাস দিয়ে 2 স্কোয়ার, ঠিক আছে, ভালো করে দেখবে, মাইনাস দিয়ে 2 স্কোয়ার, তাহলে এখানে কিন্তু কাটলো না দেখো, ডি প্লাস 2 পড়ে রইল, তার জন্য এবার একটু খাটাখাটনি করতে হবে, দেখো ডি মাইনাস 2 দিয়ে ওপর নিচে গুণ করা হয়েছে, তাহলে কি হয়ে গেল নিচে ডি স্কোয়ার মাইনাস 4, ডি মাইনাস 2 দিয়ে ওপর নিচে গুণ করলে নিচে ডি স্কোয়ার মাইনাস 4, এবার তুমি ডি স্কোয়ারের জায়গায় ভ্যালু বসাতে পারো মাইনাস 2 স্কোয়ার, ঠিক আছে, তাহলে মাইনাস 8 হয়ে গেল। তাহলে নিচের পোর্শন ভালো করে বুঝে নাও, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস 2 স্কোয়ার বসিয়ে দিলাম, মাইনাস দিয়ে 2 স্কোয়ার, আর ওপর নিচে ডি মাইনাস 2 দিয়ে গুণ করেছে। এবার দেখো ওপরের ডি মাইনাস 2টা কিন্তু পড়ে রয়েছে, ঠিক আছে, এবার এটাকে গুণ করে দিলাম, গুণ করলে কি হচ্ছে, ডি মানে কি ডেরিভেটিভ, তাহলে ডি মানে ডেরিভেটিভ, সাইন 2x এর ডেরিভেটিভ হবে, তাহলে 2 cos 2x, ঠিক আছে, সাইন 2x এর ডেরিভেটিভ 2 cos 2x। তাহলে ভালো করে দেখে নাও, কোনো প্রবলেম থাকলে এসএমএস করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 নম্বর কোশ্চেন এবার চলে আসে, দেখো এবার দেখো দুটো ফাংশন চলে এসছে একসাথে, ই টু দি পাওয়ার এক্স cos 3x, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স, তাহলে আগের দিনও করেছো আগের পার্টটা যে ডি প্লাস 1, তাহলে আমার ই টু দি পাওয়ার এক্স এর সাথে কোনো ফাংশন থাকলে কি করে দেবো, ডি প্লাস এ করে দেবো, তাহলে এর জায়গায় কত আছে, এখানে 1 আছে, ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আছে 1, তাহলে ডি প্লাস 1 করে দিলাম, তখন ই টু দি পাওয়ার এক্সটাকে বাঁদিকে নিয়ে এসেছি, ঠিক আছে, তাহলে ভাঙালে কি হয়ে যাচ্ছে 1/d স্কোয়ার, তাহলে 1/d স্কোয়ার মানে দুবার ইন্টিগ্রেশন, কিন্তু তোমরা এমনি বসিয়ে দিতে পারো, যেহেতু 3 আছে তাহলে ডি স্কোয়ারের জায়গায় মাইনাস 3 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস দিয়ে 3 স্কোয়ার সংখ্যাটা স্কোয়ার, কিন্তু তুমি যদি ইন্টিগ্রেশন করো cos 3x এর দুবার করে তাহলে দেখবে একই ভ্যালু আসবে, ঠিক আছে। তাহলে শুধু পিআই এর মান বার করলাম, ভালো করে দেখে নাও। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সাথে অন্য কোনো ফাংশন থাকলে ডি প্লাস এ করে দিতে হবে, এ মানে কত, এখানে 1 আছে এর জায়গায়, ঠিক আছে। পরেরটাও তাই, পরেরটাও দেখো ই টু দি পাওয়ার 3x আছে, তাহলে ডি প্লাস 3 করে দিয়েছি, ঠিক আছে। এখানে দেখো কি পড়ে রইল, ডি স্কোয়ার প্লাস 3, সব কেটে কুটে গিয়ে ডি প্লাস 3 ডি স্কোয়ার প্লাস 3, তাহলে ডান দিকে দেখো সাইন এক্স আছে শুধু, তাহলে ডান দিকে সাইন এক্স, তাহলে সাইন এক্স এর জন্য ডি স্কোয়ারের জায়গায় কত বসিয়ে দেবো, মাইনাস 1 স্কোয়ার করলে 2 পড়ে থাকছে, ভালো করে দেখে নাও। তাহলে ই টু দি পাওয়ার 3xটাকে বাঁদিকে নিয়ে আসলাম, ডি প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু ডি প্লাস 3, ই টু দি পাওয়ার এক্স এর সাথে অন্য কোনো ফাংশন থাকলে ডি প্লাস এ করতেই হবে, ঠিক আছে। তাহলে এর জায়গায় কত আছে 3, তাই ডি প্লাস 3 করে দিলাম সব, এবার ভাঙিয়ে দিয়েছি, ডি স্কোয়ারের জায়গায় মাইনাস দিয়ে 1 স্কোয়ার বসিয়ে দিয়েছি। এবার 6 নম্বরে দেখো একটু কঠিন আছে, এবার দেখো ই টু দি পাওয়ার 3x cos x, তাহলে আবার ডি প্লাস 3 করে ভাঙিয়ে দিয়েছি, দেখো এবার দেখো এখানে ডি স্কোয়ারের এই টার্মটা এসছে, এবার ডি স্কোয়ারের জায়গায় মাইনাস 1 স্কোয়ার বসিয়েছি, তাতে কি হলো আমার দেখো ভালো করে এই জায়গার ক্যালকুলেশনগুলো দেখবে, 2 কমন নিয়েছি, 1 প্লাস ডি পড়ে রইল,
এবার নিচে দেখো আলটিমেটলি 1 প্লাস ডি পড়ে রয়েছে, এই জায়গাটা ভালো করে দেখো, নিচে দেখো আলটিমেটলি 1 প্লাস ডি পড়ে রয়েছে এখানে, ঠিক আছে, ভালো করে দেখবে। তাহলে এবার কি করব, ওপর নিচে 1 মাইনাস ডি দিয়ে গুণ করব আগের মতো, ঠিক আছে। তাহলে 1 মাইনাস ডি গুণ করলে নিচে কি হলো 1 মাইনাস ডি স্কোয়ার। এবার এই ডি স্কোয়ারের জায়গায় বসাবো মাইনাস 1 স্কোয়ার, মাইনাস দিয়ে 1 স্কোয়ার, সংখ্যাটা স্কোয়ার করলে প্লাস 1 হয়ে গেল, তাহলে 2 হয়ে গেল, ঠিক আছে। 2 2 4 নিচে, এবার ওপরে ডেরিভেটিভ হয়ে যাবে, ওপরে 1 মাইনাস ডি পড়ে রয়েছে, তাহলে cos x মাইনাস ডেরিভেটিভ অফ cos x, তাহলে কি এই ডেরিভেটিভ অফ cos x মানে করতে হবে মাইনাস সাইন x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে ভালো করে এই অঙ্কটা দেখে নাও, এটা একটু কঠিন আছে, ভালো করে দেখো। তাহলে প্রথমে ডি প্লাস 3 করলাম তার হোল স্কোয়ার, তারপর আবার ডি স্কোয়ারের জায়গায় মাইনাস 1 স্কোয়ার বসালাম, তাতে চলে আসলো 1 প্লাস ডি, এখানে চলে এসছে 1 প্লাস ডি, তাহলে নিচে 1 প্লাস ডির জন্য ওপর নিচে গুণ করব 1 মাইনাস ডি দিয়ে, ঠিক আছে। তাহলে ভালো করে দেখো, বন্ধুদের শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো, ভালো করে দেখে নাও অঙ্কগুলো, বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও।